খুব ঝটপট উপায়ে কিভাবে গাজরের বরফি তৈরি করতে হয় আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় আধা কেজি পরিমাণ গাজর এভাবে একটা চিজ গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার সময় একটু ঘুরিয়ে ঘুরিয়ে গাজরগুলো গ্রেট করবেন, আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে গ্রেটটা খুব সুন্দর হবে আর করতেও খুব ইজি হবে। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাজরগুলো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। একটা প্যান গরম করে নিয়ে আধা কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনারা রান্নার তেলও দিতে পারেন, তবে ঘি দিয়ে করলে ফ্লেভারটা খুব ভালো আসে। ঘিটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 3টা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ফ্লেভার না বের হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। যখন গরম মশলাগুলো থেকে একটা ফ্লেভার বের হবে ঠিক সেই পর্যায়ে এসে গ্রেট করা গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচের গাজরগুলো পুড়ে যাবে। আর তলা থেকে ঠিক এভাবে একটু নাড়াচাড়া করতে হবে। এবার আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিব। আমরা অনেক সময় গাজরটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে এই প্রসেসটা করি। গাজরটা সেদ্ধ করে নিলে পানিটা কখনোই ফেলে দেবেন না, তাহলে ভিটামিনটা নষ্ট হয়ে যাবে। তো আমার এই প্রসেসে করলে কোনো ঝামেলারই দরকার নেই। গাজরটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে আসলে কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। প্রথমে আমি আধা কাপ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি। এটা কিন্তু একটু স্টিকি হবে, তাই নাড়তে একটু কষ্ট হবে। উল্টে পাল্টে নিচ্ছি খুব ভালো করে। এবার বাকি আধা কাপ কনডেন্সড মিল্কটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার কিন্তু একটু আস্তে আস্তে এখান থেকে পানি ছাড়বে। আর কনডেন্সড মিল্কটা যেহেতু একটু স্টিকি, তাই আমি কাপটাকে ধরে রেখে পুরোটাই দিয়ে দিলাম, আমি একটুও নষ্ট করলাম না। দেখতে পাচ্ছেন কিন্তু পানি বের হয়েছে, এটা কিন্তু দুধ আর গাজরের পানিটা। এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ওদিকে আমি একটা বাটিতে কুসুম গরম পানি নিয়ে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম ভিজিয়ে দিচ্ছি। 5-10 মিনিট অপেক্ষা করার পরে বাদামগুলোকে ঠিক এভাবে ছিলে নিয়ে আমি এবার কুচি করে নিব। একটা চাকু দিয়ে আমি বাদামগুলোকে কুচি করে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এবার হাতা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। পানিটা শুকানো পর্যন্ত কিন্তু একটু অনবরত নাড়াচাড়া করতে হবে, খুব ভালো করে তলা থেকে নাড়তে হবে, কারণ মিষ্টি জিনিস কিন্তু খুব ইজিলি প্যানের তলায় লেগে যায়। এবার কুচি করে রাখা পেস্তা বাদামগুলো থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নাড়াচাড়া করছি। এবার বাকি 1 টেবিল চামচ পরিমাণ বাদামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার নাড়াচাড়া করছি। এই পর্যায়ে এসে কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। আর পুরো প্রসেসটাতেই কিন্তু আমাদের আঁচটা একদম মিডিয়াম থাকবে। হাই হিটে করলে বরফিটা কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, রান্নার এই পর্যায়ে এসে আমরা 4 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ কিশমিশ অ্যাড করেছিলাম। অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক ত্রুটির কারণে ওই অংশের ভিডিওটি ধারণ করা সম্ভব হয়নি। আমাদের অনাকাঙ্ক্ষিত এই ভুলটি ক্ষমাসুন্দর চোখে দেখবেন বলে আমরা আশা করছি। তবে আপনারা তৈরি করার সময় অবশ্যই এই উপকরণগুলো অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর গুঁড়ো দুধ দেওয়ার ফলে কিন্তু এটা এখন নাড়াচাড়া করতে একটু কষ্ট হবে, একটু স্টিকি হয়ে যাবে, তারপরও এটা থামা যাবে না। এবার আমি এটাকে ততক্ষণ পর্যন্ত ভুনবো যতক্ষণ পর্যন্ত না প্যান থেকে ছেড়ে আসে। ওদিকে আমি একটা প্লেটে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাজরগুলো কিন্তু আর প্যানে লেগে নেই। এবার আমি সেই ঘি ব্রাশ করা প্লেটটাতে এটা তুলে নিচ্ছি। তোলার সময় গরম মশলাগুলো একটু বেছে ফেলে দেবেন, তাহলে বরফিটা কাটতে সুবিধা হবে। এবার একটা চ্যাপটা এরকম হাতা দিয়ে খুব ভালো করে চেপে চেপে আমি ঠিক প্লেটটার সমান করে নিচ্ছি। মোট কথা একটা আমি 4 কোণা শেপ এটাকে নিয়ে আসবো, তাহলে বরফিটা সুন্দর হয় কাটতে। আপনাদের যদি এরকম 4 কোণা প্লেট না থাকে, আপনারা যে কোনো ধরনের প্লেটে করতে পারেন। তবে একটা জিনিসে খেয়াল রাখতে হবে, চাপ দিয়ে দিয়ে কিন্তু এটাকে একদম সলিড করে ফেলতে হবে। কোথাও উঁচু বা কোথাও নিচু এরকম যেন না হয়, একদম সমানভাবে করে ফেলতে হবে। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে উপরে একটু মাখিয়ে দিচ্ছি, তাহলে হবে কি ড্রাই হয়ে যাবে না বা উপরের বরফিটা ফেটে যাবে না, সুন্দর মসৃণ হয়ে থাকবে। চারদিকগুলো একটু করে দিতে হবে, একটু আঙ্গুল দিয়ে সমানভাবে করে দিতে হবে। কোথাও যদি একটু ভেঙে যায় আপনি আঙ্গুল দিয়ে সেটাকে একটু শেপ করে দিতে পারেন। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসবো। রুম টেম্পারেচারে আসতে কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। একটা ইজি টিপস দিয়ে দিই, আপনারা কিন্তু চাইলে প্লেটের নিচটাতে হাত দিয়ে দেখতে পারেন। যদি প্লেটের নিচটা ঠান্ডা হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা কাটার দিয়ে আমি এটাকে খুব সাবধানে কেটে নিচ্ছি। এটা একটু সাবধানে কাটতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। একবারে কিন্তু টান দিয়ে কাটবেন না, তাহলে কিশমিশ বা বাদামগুলো লেগে কিন্তু বরফিটা ভেঙে যাবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি।
খুব ইজি একটা রেসিপি কিন্তু তৈরি করে দেখালাম। এই বরফিটা কিন্তু ইজিলি আপনারা 5 থেকে 6 দিন ফ্রিজে রেখে দিতে পারেন। বাচ্চার স্কুলে টিফিন, গেস্ট আসলে বা বিকালে চায়ের সাথে কিন্তু এই বরফিটা দারুণ যায়। গার্নিশিংয়ের জন্য আমি কিছু পেস্তা বাদাম রেখে দিয়েছিলাম। এবার একটা করে বাদাম আমি বরফিটার উপরে বসিয়ে দিচ্ছি, শুধুমাত্র সুন্দর লাগার জন্য। দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু ভালো লাগে। তো আশা করি সবাই তৈরি করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কাছে লিখবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।